আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে রান্না করব গরুর মাংস, গরুর মাথার ঘেনু মানে মগজ। দুইটা মগজ আনছি। আপনারা মগজ বোঝেন নাকি? কেউ বলে ঘেনু, আমি বলি মগজ। এই যে গরুর মাথার ঘেনু, আজকে এটা রান্না করা হবে। মগজ রান্নার জন্য যে মশলাগুলো সেগুলো বের করে নিলাম। এতে আছে দালচিনি আছে 4 টুকরা, লবঙ্গ আছে 5টা, সাদা গোলমরিচ আছে 7টা, আর কালো গোলমরিচ আছে 5টা, এলাচি আছে 8টা। এগুলো আমরা বেটে নেব মিক্সারে। আর এই হয়েছে জিরে আর আদা রসুন, ওগুলো রেডি করা হলে একসাথে ওগুলো পেষে নেব মিক্সারে। এগুলো হয়েছে আদা আর রসুন, এগুলো কেটে নেব শিলবাটায়। এই জি হামদস্তি, মানে কারেন্ট ছিল না বাসায়, কারেন্ট চলে গেছে, তাই হামদস্তি দিয়ে মশলাগুলো রেডি করছি। গুঁড়ো বেশি গুঁড়ো হচ্ছে না, বুঝছেন? চেষ্টা করছি অনেক গুঁড়ো করার জন্য, হচ্ছে না, হামদস্তিতে বেশি গুঁড়ো হয় না, তারপরও চেষ্টা করি। রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, রেডি। পুরো মশলা গুঁড়ো করছি, চেষ্টা করছি অনেক, তা হয়ে গেছে, গুঁড়ো করছি। কষ্ট হয়েছে একটু, হামদস্তিতে মশলা গুঁড়ো করতে একটু কষ্ট হয়, এবং তারপর হয়ে গেছে। এখন রসুনগুলো, সেই রসুন আর আদাগুলো আমার হামদস্তিতে করতে হবে। এখন আমরা কড়াইটা বসাইছি। এখন কড়াইয়ের ভিতরে পানি দিয়ে একটু হলুদ দেব, হলুদ দিয়ে তারপর ঘেনুগুলো, মানে মগজগুলো হালকা পানিতে গরম করে সিদ্ধ করে নেব, যেন ঘেনুটা পরে আমরা কাটতে পারি পিস পিস করে। কাঁচা ঘেনু কাটলে অনেক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানে ঘেনুটা আস্ত থাকে না, তাই ওটা হালকা সিদ্ধ করে নেব। এখন পানি হলুদ দিয়ে দেবো। এবার ঘেনুটা ঢেলে দেবো, মানে মগজ। এবার হালকা ঢেকে দিতে হবে। ঢেকে দিলাম। মগজটা আর একটু হবে, এখনো পুরোপুরি হয়নি, তাই একটু হালকা লেড়ে দিলাম। দেখেছেন কি সুন্দর? এগুলো তুলে ঠান্ডা করে তারপরে গিয়ে পিস পিস করে কাটবো। এবার হয়ে গেছে, আমরা এটা তুলে নেব। মগজগুলো এখন আমরা তুলে নেব, এটা হয়ে গেছে। এবার আমরা এটা তুলে ঠান্ডা করে তারপর এগুলো ছোট ছোট টুকরো করব মগজগুলো। গ্যাসটা বন্ধ করে নিলাম। ঠান্ডা হয়ে গেলে এটা আমরা ছোট ছোট পিস করে নেব। এ দেখেন কি সুন্দর। ঠান্ডা হয়ে গেলে এখন আমরা ছোট ছোট করে পিস করে নেব, তারপর আমরা রান্না শুরু করব। এই হচ্ছে গরুর মাথার ঘেনু, আমরা ঘেনু বলি, কেউ মগজ বলে। এই যে মগজগুলো কাটা কমপ্লিট। এখন আমরা গ্যাস চালু করব। গ্যাসটা চালু হয়ে গেছে। কড়াইটা গরম হলে এতে আমরা তেল ঢালবো।
কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটা ঢেলে নেব। মনে হয় 50 গ্রাম তেল ঢেলে নিলাম। এটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ ঢেলে নেব। বিসমিল্লাহ। পেঁয়াজ ঢেলে এটা হালকা ব্রাউন বাদামি রং হওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নেব। বাদামি রং হয়ে গেলে, বাদামি রং হয়ে গেছে, এখন আমরা এতে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। গ্যাসের চুলাটা একটু কমায় নেব, অনেক আদা রসুন পেস্টগুলো দিয়ে দিলাম। একটু হালকা পানি দেব। হালকা পানি দিয়ে দিলাম। এবার ঝাল বাটা দিয়ে দেব। ঝাল আপনারা যেরকম ঝাল খান সেই রকম পরিমাণ দিতে হবে। ঝাল কম খালি কম, বেশি খালি বেশি। আমরা ঝাল একটু বেশি খাই, তাই একটু ঝালটা একটু বেশি দিলাম। এখন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এখন দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। খুব ভালোভাবে কষায় নেব, মশলা যখন কাঁচা গন্ধটা না থাকে। তেলটা উপরে আসলে আমরা মগজগুলো ঢেলে দেবো। হ্যাঁ, তেলগুলোটা উপরে বেশি আসছে। এখন আমরা মশলাটা আমরা এখন দেবো না। মশলা কেন, মশলাটা আমরা ভেজে নিচ্ছি, তাই একটু আমরা মশলার পরে নিয়ে দেবো। এখন দেওয়া যাবে না মশলাটা। আগে তো ভেনিগুলো ঢেলে দিচ্ছি আমরা। বিসমিল্লাহ। ঠিক আছে, ভেনিগুলো ঢেলে দিলাম। দেখেছেন কি সুন্দর। এখন মশলাগুলো আমরা দিয়ে দেবো। এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমরা। মশলা দেওয়ার পর ঢেলে দেবো টমেটো।
এই যে টমেটো কাটা ছিল, টমেটোগুলো ঢেলে দিলাম। একটা টমেটো দিয়েছি, বেশি টমেটো দিইনি, টমেটো একটাই দিয়েছি। এটা ভালোভাবে টমেটোটা নেড়ে ঢেকে দেবো। দেখেন আমাদের মগজ ভুনা হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর। আমাদের মগজ তৈরি হয়ে গেছে। এখন আমরা ধনেপাতা দিয়ে দেবো। মগজে বেশি ঝাল চলে না, ঝাল কম দিতে হয়, কারণ মগজের ঝালটা বেশি দিলে সমস্যা। তাই একটু সবসময় চেষ্টা করবেন ঝাল যদি বেশিও খান কম দেবেন। দেখছেন সুন্দর আমাদের মগজ ভুনা হয়ে গেছে, গরুর মগজ ভুনা। এই দিয়ে আমরা পরোটা, রুটি, ভাত দিয়েও খাওয়া যায়। সবচেয়ে বেটার হয় আপনারা ইতে খাবেন, পরোটা, রুটি, তন্দুর রুটি, মানে নান রুটি। এই যে আমাদের ভুনা কমপ্লিট। এই যে আমাদের মগজ ভুনা কমপ্লিট। এখন আমরা পরিবেশন করব। আমরা খাবো ভাত দিয়ে, কারণ আমাদের এখন রুটি বানানোর সময় নেই, আমরা ভাত দিয়ে খাবো। আরেকদিন আমরা রুটি বানিয়ে খাবো, সেটা ভিডিও আরেকদিন করব। আপাতত এটা হয়ে গেল কমপ্লিট। গরুর মগজ, মাথার মগজ